হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি নিয়ে এসেছি আমাদের সবার পছন্দের একটা রেসিপি, মটরের ঘুগনি। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকে আমার বানানো এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয় তবে অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে দোকানের মতো টেস্টি ঘুগনি সহজেই আমরা ঘরে তৈরি করতে পারি। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মটর নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টা, অথবা রাত্রেবেলা ভেজালে সকালেই আপনি দেখবেন ঘুগনির জন্য মটর তৈরি হয়ে গেছে। এরপরে মটরগুলোকে দুবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোকে সেদ্ধ করব। মটর সেদ্ধ করার জন্য কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে জল ঝরিয়ে রাখা মটরগুলো দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি, সেটা দিয়েছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দেব। আঁচটাকে সিম করে দিয়ে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে মটর সেদ্ধ। তারপরে কুকারটাকে নিজে থেকে ধীরে ধীরে ঠান্ডা হতে দেব। তারপরে এটাকে রান্না করব। ঘুগনি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে, সেটাও দিয়ে দিলাম কড়াইতে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। তারপরে দিয়েছি হলুদ আধা চামচ, আর নুন সেটাও আধা চামচ। নুনটা আমি এখানে আধা চামচ দিয়েছি। ঘুগনি মটরগুলো সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, সেটা খেয়াল করে নুন দেবেন। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাও আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। মশলাগুলো কষাতে মোটামুটি 5 মিনিট মতো সময় লাগবে মিডিয়াম আঁচে। আপনি কি করে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে? যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে কষাতে কষাতে, তখন বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দেখুন তেলগুলো কেমন মশলা থেকে উপরে বেরিয়ে এসছে। এরপরে আগের থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম মটরগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে সামান্য একটু নেড়ে দেবো। মটরটা আগে থেকে সেদ্ধ করাই ছিল, রান্না করতেও বেশি সময় লাগবে না। এরপরে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না হতে দেব। তারপরে ঢাকা সরিয়ে এবার নেড়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে তৈরি হয়ে যাবে আজকের বানানোর রেসিপি মটরের ঘুগনি। এবার আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন মটরের ঘুগনি এইভাবে আপনার কিচেনে। এটা সকালে জলখাবারের জন্য রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আর যদি এমনি খেতে চান তাহলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি আর সামান্য লেবুর রস দিয়েও এটা টেস্ট করে দেখতে পারেন। আজকে আমার বানানো ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।